আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এখন হইতেছে সকাল 9:30 বাজে। কান্দাস না, থাকবার দে লোককে। তো 9:30 বাজে এখন আর কি। আইমান ওই যে বসে রয়েছে গাড়ির জন্য। তো কিসের জন্য বসে রয়েছে সেটাই আজকে আপনাদের দেখাবো। কি হয়েছে? হ্যাঁ, তেল ভরবার যাবেন আরেকজনে। বুঝে দেখে তোরে সবসময় তেল ভরতে যা, ভরে নিয়ে আয় রে। না না বলুন না, যা ওরে নিয়ে আয়, কান বনেলি। হাতে আর বোতল আছে, নিয়ে যাও। মানে প্রত্যেকদিন ওই যে তেল হইলো গ্যালন তো ওই ঘরের ভিতরে থাকে, আর এই যে বোতলে ভরে ভরে এই জায়গায় রাখে। তো এই জায়গায় রাখে, এই যে খালি হইছে এইটা খালি, সবগুলা খালি হইলে আইমান যে বইরা আনে। আব্বুর তো হাতে সমস্যা, ভরতে পারে না, এই জন্য আইমান যে বইরাই না দেয়। তো এখন এই যে বোতল খালি হয়েছে, ও দেখে এখন শিখছে, ও যাইতেছে ওই যে ঠুস নিয়ে যেতেছে আর বোতল নিয়ে যেতেছে, ও ভরবো। আর এটা আইমান এখন যাইবো, হইতেছে সকালে খাওয়া দাওয়া হয়েছে, এখন যাইবো বাজারে। আর বাজারে যাইবো কিছু কিনতে যাইবো না, বেচতে যাইবো, তাই না? কি মামারে নিয়ে যাও, আমি পারি না। যাচ্ছে যা, এক বছর পরে কি করবে? আর দিকো ওই যে বোতল ওইটাও নিয়ে যা, খালি দে মোহন নিয়ে যা, খালি যে কটা ওই কটা নিয়ে যা। মেলা দিয়েছি, খালি নিয়ে যা। ভরে ভরে রাখে, খালি হয় আবার ভরে। তো এই যে যাইব হইতেছে এই যে বিচি কলা হইতেছে বেচতে যাইবো। তো আরো অনেক কলা কালকে কতগুলা আমার চাচাদের বাড়িতে নিয়ে গেছিল, আরো কতগুলা রয়েছে, এগুলা পাকছে, যেগুলা কাঁচা কাঁচা রয়েছে ওগুলা রেখে দিছে, আর এটা পাকছে নিয়ে যাবো। তো ওই জায়গায় হলো ভিজা কলা নিয়ে যায় বসে রয়েছে গাড়ির জন্য, গাড়ি আসলে গাড়িতে চইরা চলে যাবো। কিন্তু ওই যে বাইক নাই আবার শুরু করে দিছে, তেল ভরবো। কাজে রয়েছে, আর সারা বাড়ি তার কোনো কাজ করতে হয় না, একাই সব কাজ করে। আর মামার লগে লগে এই কাজও, আর তেল ভরার কাজও করবো। এই যে এই গ্যালন ভরা তেল, সব গ্যালন ভরা তেল রেখে দিছে। শেষ হইলে গ্যালন শেষ হইলে আবার আনি, সাটুরিয়া থেকে নিয়ে আসি। দেখে এমনি করতে মনে করছে অমনে করলেই বানাইব। আর ওই দিনকে ই হয়েছে, কালকেই তো মনে হয় আইমান রে কালো কইছে দেখে অনেকে ই করছে। তো আইমান রে অনেক মনে করছে আমি কইছি, আমি কই নাই, আমি কমুকে, আমি তো কালো, আমি ওরে কালো কমুকে। কালো কইছে আমার মা কইছে আর কি, এমনি কইছে, ওইটা কথায় কথায় কি জানি কথা হয়েছে, এই কারণে কইছে। না আমি কইছিলাম কি আমি কইছিলাম কালো খেলা যেন আমার কয় তোর মুখে ক্যামেরা ধরে দেখা যাবো না, আমি কালাই আমার দেখা যাবো না, আমি কইছিলাম। কেলা কইছে এই কথা বন্ধুরা? না তাইলে অনেক খারাপ অবস্থা, ঘরের ভিতরে ওই তো মা মনে কইছে তোর মুখে ক্যামেরা ধরে তোর দেখা যাবো না, আমি কই আমি তো কালাই। হ্যাঁ ওই তো ওইটাই না, অনেকে মনে করছে আমি কইছি, আমি কই নাই, আমি কালো মানুষ, আমি কারে কালো ঘুমু। আমার গায়ের রং আর আমার ভাইয়ের, এই যে আইমানের গায়ের রং হয়েছে আমার আব্বুর মতো, আব্বুর গায়ের রং আর আমার দুইজনের গায়ের রং একরকম, তাই না আইমান? আর হচ্ছে আলামিনের গায়ের রং হয়েছে মায়ের মতো, মার আলামিন একরকম হয়েছে, মানে গায়ের রং হয়েছে। ফালে দিব কোন ফেলে দিস না। তোর দিয়ে দেখছো সকাল সকাল একটা কাম করে রাখলো নিলয়, নাহলে তো এটা সকালে করতি না, বিকালে করতি। ওই তো আইলে করতি। এই যে কলা এগুলো পাকছে, কই আব্বু কইতেছে কই এগুলাও দিয়ে দি। আইমান এখন তেল ভরবো না, নিলয় এলো টাইনা নিয়ে আসে বড়।
এত বড়টা নিয়ে পারবো নাকি পাগল? ছোট একটা দিব। দেখ মাত ভরে এক হাত দিয়ে নিয়েছি 2 লিটার ওটে ফালিয়া আচার দিয়ে ফাটিয়ে লাগবো। হ্যাঁ এই যে এটি একটু কাঁচা কাঁচা। ও কাঁচা রেখে ঘরে খাইবো কত রিয়াকে রাখে না বলবে আদি বাজায় না দেখলে এই দেখি না ওই যে ব্যান্ডার করাইছে যাইতেছে গা আইমান মামা গেছে গা এই যে আবার পরে নিয়ে যাবো তোমার পরে নিয়ে যাবো দে তো নিলয়ের মামা মামা চলে গেছে দেখে কান্না করতেছে ওরে নিয়ে যায় নাই না মামা তখন কাজে গেছে যখন ঘুরতে যাইবো তখন তোমার নিয়ে যাবো ঠিক আছে। এ দেখো রে আমাকে সন্টু মন্টু ওই যে বেরোইতেছে দুই ভাই মারামারি করতেছে দেখছ দুই ভাই মারামারি করতেছে। তো সকালবেলায় আর কি যে গোবর দেওয়া হয়েছে কালকে থেকে তো রোজা মানে আজকে রাত্রে থেকে সেহরি খাইতে হইব তো এই জন্য আর কি সকাল সকাল গোবর টবর দিয়া বাড়ি ঘর পরিষ্কার করছে। আর এই যে সন্টু মন্টুর ঘর এই যে আগু করছে সন্টু মন্টু আগু করছে না দুই ভাই মারামারি করতেছে একটু একটু করে বেরোইতেছে আর একটু একটু করে ছোট ছোট বাচ্চা যখন লাফায় তখন ভালো লাগে দেখতে। এই দুইটারে আমি সন্টু মন্টু কই তো আমাদের কমেন্টে একজন এই দুইটার অন্য একটা নাম বলছে আমার তো আমি পড়ছি কমেন্টটা কিন্তু আমার এখন আর কি মনে পড়তেছে না আর কি কমেন্ট কি যেন নাম দুইটা বলছিল আমি আবার দেখে পরে বলবো উনি কমেন্ট ওইটা। তো ওরে বাবা লাফাইতে লাফাইতে এইদিকে এসে পড়ছে দেখ কেমন দৌড় দিছে বাবা। তো আমি কমেন্টটা খুঁজে আবার পড়লাম তো সে বলছে যে আপনারা কোন সন্টু মন্টু আর আমি বলি আদু কেরু দুইটা লেখছে আর কি তো লেখাটা আর কি দেখলাম আর এই দুইটা লাফালাফি দেখছেন কই থেকে কই যাইতেছে গা। এখন হলো নিলয় বাবু এই জায়গায় নাই দেখে নিলয় বাবু হ্যাঁ দৌড়াইতো নিলয় বাবু নানার সাথে দোকানের সামনে বসে রয়েছে। আর লিখন রে হইতেছে প্রাইভেটে দিতে চাইছিলাম পরে আব্বু কইতেছে কয় রোজার মাসে এখন আর কি প্রাইভেটে দেওয়ার দরকার নাই আমি তো পড়াইতেছি 2 বেলা করে পরে মানে আব্বুর কাছে আর কি প্রাইভেট রেখে দিছি এরকম আর কি। পরে লিখন রে কইছি এই তোমার প্রাইভেট মাস্টার এর কাছে 2 বেলা পড়বা তো পরে 2 বেলার জায়গায় 3 বেলায় পড়ে সারাদিন একটু একটু করে যখন সময় পায় তখনই পড়ে। আর হইতেছে নিলয় করতেছি লিখন মক্তবে যায় প্রত্যেক দিন বিকেল বেলায় পড়ায় আমাদের এখানে মক্তবে। ওই যে আরেকজনে যায় হ্যাঁ ঘরের ভিতর থেকে কি বের করতেছে এটা 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 নষ্ট হয়ে গেলে নানা মারবে মামা মামা মারবো হ্যাঁ বাবা এটা রেখে দে আমি রেখে দিই এটাতে কাজ করে বাবা এটাতে কাজ করে এটা নিতে হয় না কাজের জিনিস নিতে হয় না রেখে দাও কে রাখু
ওর আগু দিছে কইতেছে আগু ও গো ওই যে শরীরে একটু ভরে রয়েছে তো এই কারণে কইতেছে হ্যাঁ তো ওইদিকে তো আইমান গেছে গা বাজারে আর এই যে এদিকে ওই দিন কিনে নিয়েছে তো মা এগুলো বের করছে এগুলো দিয়ে বেসন বানাইবো তো বেসন হইতেছে কিনা আনে না ঘরেই বানায় তো এটা হইতেছে আতপ চাউল মানে আলা চাল এটা কি খেসারির ডাল না এটা হইতেছে খেসারির ডাল আর ওইটা কি এদিকে আনা দেখি এটা কি ডাল অ্যাঙ্কার অ্যাঙ্কারের ডাল তারপরে খেসারির ডাল আর এই যে আলা চাল এই যে আলা চাল এইগুলা দিয়ে তিনটা একসাথে মিশিয়ে তারপরে হলো করবো মেশিনে ভাঙ্গাইবো আমাদের যে সামনেই মেশিন আছে ওই মেশিনে ভাঙ্গাইবো সর তো ভালো করে আর কি করে নিতেছে খেসারির ডাল 2 কেজি আর অ্যাঙ্কারের ডাল 1 কেজি আর আলা চাল 2 কেজি এই হলো 5 কেজি 1 কেজি দিবে তাহলে হলো 4 কেজি 1 কেজি 1 কেজি আলা চাল দিব 2 কেজি খেসারির ডাল আর 1 কেজি অ্যাঙ্কারের ডাল এই হলো 4 কেজি সবকিছু 4 কেজি আর কি করে একসাথে মিশিয়া তারপরে ভাঙাইবো বেসন বানাইবো তারপরে এই বেসন দিয়ে প্রত্যেকদিন রোজার মধ্যে ইফতারির সময় কি বানাইবো গো এই যে আমাদের লিখনের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আলুর চপ বানাইবো তারপরে আমার প্রিয় হইতেছে বেগুনি বানাইবো না এই যে নিলয় তোমার কি প্রিয় এই যে খেসারির ডাল হইতেছে ঝাইরা নিল তারপরে এই যে অ্যাঙ্কারের ডালও ঝাইরা নিতেছে তারপরে চালগুলো ঝাইরা একসাথে মিশিয়ে পড়বো বাবা পড়বো সরো সামনে থেকে সরো তো যাই হোক নিলয় বাবু তো নানিরে কাজ করতে দিতেছে না আর দুষ্টামি করতেছে তো আজকের ভিডিও আর বড় করবো না আর আইমান কয় টাকার কলা বিক্রি করে আসলো সেটা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন কারণ ওর আসতে হয়তো দেরি হইব এখনো আসে নাই তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ রমজানের শুভেচ্ছা মা সবাইকে রমজানের শুভেচ্ছা জানাইছে এই যে আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ ওই সালাম দেবেন যে আরেকজনে আসসালামু আলাইকুম ওটা কি সেলুট দিলে সালাম দিচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন